নমস্কার, শুভ বিকাল। কিছু কিছু আমার নতুন ফলোয়ার্স আছেন যাদেরকে স্বাগতম আমাকে ফলো করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমি ওই ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি। আজকে আমি একটা ছোট টপিক নিয়ে একটু তোমাদের সাথে গল্প করতে চাই। সেই টপিকটা হলো চিন্তা। চিন্তা চিন্তা একটা এমন জিনিস, মানে বেশি করে আমাদের বাঙালি মায়েদের মধ্যে এটা ভীষণ বেশি আছে। আমি নন বেঙ্গলিদের মধ্যে খুব একটা এটা দেখি না। তো একটা বাঙালি প্রবাদ আছে, বুঝেছো, যে চিতায় জ্বলে শরীর, চিন্তায় জ্বলে মন। হ্যাঁ, তো চিন্তা এমন একটা জিনিস যে মানুষের মনটাকে পুড়িয়ে ছাই করে দেয়। তো আমি বাঙালি পরিবারে এই জন্য আছে বললাম, কেন কি আমাদের মানে গ্রামের দিকে, আমি শহরের নিয়ে কথাই বলছি না, আমি শুধু গ্রামের দিকেই বলছি। এখনো যে অনেক মা আছে যারা মানে সংসারের জন্য নিজের ভবিষ্যৎ, নিজের পড়াশোনা, নিজের সবকিছু জলাঞ্জলি দিচ্ছে। হ্যাঁ, তারপরে নিজের সংসার, ছেলে মেয়েকে মানুষ করেছে, ছেলে মেয়ের বিয়েও হয়ে গেছে, ছেলে মেয়েরা ভালোভাবে চাকরি করছে, সেটেলও হয়ে গেছে, তাও এখন একা থেকেও মানে সেই চিন্তার মধ্যেই পড়ে থাকে। বাবু অফিস গেল, আজকে বাইরে জল পড়ছে, ছেলেটা আমার ঘর এলো কিনা, নাতিটা আমার টিউশন থেকে এলো কিনা, নাতনিটা আমার খেলো কিনা, এই সব চিন্তা করে। মানে 40-এর পর থেকে বেশিরভাগ বাঙালি মহিলাদের মধ্যে এটা দেখেছি যে তারা না নিজের জীবনটাকে স্বামী আর সন্তানের মধ্যেই বেঁধে থাকে, আর ওই নিয়েই চিন্তাও করতে থাকে। আর রোগের সব থেকে বড় কারণ হলো চিন্তা। আমি এখনো অনেকই পোস্ট দেখি, ঠিক আছে, একটা সময় স্বামী সন্তানের জন্য নিজের ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিতে হয়েছে, এখন তুমি যখন ফ্রি আছো তখন তুমি নিজের জন্য কিছু করো, নিজের গুণটার জন্য কিছু করো, নিজের ভালোবাসার জন্য কিছু করো। না, ছেলে মেয়েদেরকে নিয়েই আছে, ছেলে মেয়েদেরকে নিয়েই চিন্তা করছে, ছেলে মেয়েরা কখন। এরপরে কি হচ্ছে জানো, যে একটা ওভার থিঙ্কিং, মানে অতিরিক্ত চিন্তায় পড়ে যাচ্ছে। আর এই অতিরিক্ত চিন্তাটা একটা বিরাট অশান্তিরও কারণ। হ্যাঁ, মানে হয়তো দেখবে বৌমার কোনো দোষই নেই, সে খুব ভালো করে তার স্বামীর যত্ন করে, তার স্বামীর দেখাশোনা করে, কিন্তু মায়ের বিরাট একটা মানে বিশাল একটা চিন্তা যে আমার ছেলেটাকে দেখছে না, আমার ছেলেটাকে করছে না। মানে এত বেশি ওভার প্রসেসিভ হয়ে যায় যে শেষকালে একটা দ্বন্দ্বের তৈরি হয়। তো চিন্তা একটা খুব খারাপ জিনিস। এই চিন্তার থেকে মুক্তির সব থেকে বড় কারণ হলো তুমি নিজেকে সময় দাও, নিজের জন্য ভালো ভাবো। নিজে বাচ্চা মানুষ করে দিচ্ছ, এবারে ছেড়ে দাও, বুঝলে? হ্যাঁ, তোমার বেটার বিয়া হয়ে গেছে, ওকে বইয়ের জন্য ছেড়ে দাও। তোমার বিটির বিয়া হয়ে গেছে, ওকে তার জামাইয়ের জন্য ছেড়ে দাও। তুমি যদি লেগে থাকো তো সংসার তো ভাঙবেই বাবু। হ্যাঁ, তোমার বিটি মনে করো শ্বশুর ঘরে আছে, তুমি যদি সকাল থেকে 20টা ফোন করো, তুই খেলি কিনা, তোর পেটটা পরিষ্কার হলো কিনা, গ্যাসে তোর পেটটা বাজছে কিনা, তোর কানটা কটকট করছে কিনা, তোর নাকে জল পড়ছে কিনা, আর কি খেলি, ওই খাবারে তোর এলার্জি, তাহলে তোমার বিটি শ্বশুর ঘর করবে না তোমার ফোনে জবাবটি দিবে, বলো? হ্যাঁ, তো এইসব চিন্তাগুলো করো না। একটা নির্দিষ্ট টাইম রাখলে, রাত্রেবেলায় একবার বিটির সঙ্গে কথা বলে নিলে, সে ভালো আছে, তার পরিবার ভালো আছে, তার বর ভালো আছে, হয়ে গেল। হ্যাঁ, বেটার ক্ষেত্রেও তাই। তুমি সবই যদি বলো ওইটা কম হয়ে গেল, ওইটা বেশি হয়ে গেল, এটা এই হয়ে গেলে, তাহলে বউটি তো এবারে রেগে যায়, বুঝলে? এই চিন্তা কিন্তু সংসারও ভাঙে, চিন্তা কিন্তু শরীরও ভাঙে, চিন্তা মনও ভাঙে, চিন্তা তোমাকে একবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। তো এই চিন্তা থেকে মুক্ত হও, সুস্থ থাকো, ভালো থাকো, চিন্তা মুক্ত জীবন কাটাও, ভালো গান শোনো, ভালো সিনেমা দেখো, ভালো ভালো বই পড়ো, ভালো মানুষের সাথে মেলামেশা করো, দেখবে খুব ভালো থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো।